মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে সহজেই হারালো ইংল্যান্ড এবং এই জয়ের ফলে এইবারে বিশ্বকাপে নিজেদের অবস্থান কিছুটা হলেও মজবুত করলো ইংরেজরা। এবং এই ম্যাচে টস জিতে ইংল্যান্ড প্রথমে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় এবং প্রথম থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত 49.4 ওভারে সব কয়টি উইকেট হারিয়ে 178 রান করে বাংলাদেশ। এবং বলা যায় বাংলাদেশের সমস্ত ব্যাটসম্যানই মোটামুটি ব্যর্থ হয়েছেন এবং শোবানা মোস্তারি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 108 বলে 60 রান করেন এবং রাবেয়া খাতুন করেন শেষ মুহূর্তে 27 বলে 43 রান এবং যার ফলে বাংলাদেশ কিন্তু 178 রান করতে সক্ষম হয় এবং এরপরেই কিন্তু 179 রানের লক্ষ্যমাত্রা নিয়ে রীতিমতো খেলতে নামে ইংল্যান্ড। এবং শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি, কারণ 6 রানেই প্রথম উইকেটের পতন হয়, এরপর 29 রানে দ্বিতীয় উইকেট পতন হয় এবং তারপরে 69 রানে তৃতীয় উইকেট পতন এবং 69 রানেই চতুর্থ উইকেটের পতন এবং 78 রানে পঞ্চম উইকেট যখন হয় তখন কিন্তু বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড, কারণ 5 উইকেট পড়ে যাওয়ার পরই টেলেন্ডাররা মাঠে নামবে, স্বাভাবিক ব্যাট করতে নামে, ফলে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কিন্তু 103 রানে 6 উইকেট পতন হয়, আর কিন্তু উইকেট পড়েনি, ফলে সহজেই কিন্তু জিতে যায় ইংল্যান্ড। এবং ইংল্যান্ড এই ম্যাচের জয়ের সুবাদে বলা যায় 46 ওভার 1 বলে 6 উইকেট হারিয়ে 182 রান তোলে এবং এই রান তুলতে ইংল্যান্ডের মধ্যে হেদার নাইট সর্বোচ্চ 111 বলে 79 রান করেন এবং যদি আমরা বলি অ্যালেক্স ক্যাপসে তিনি করেন 34 বলে 20 রান এবং কার্লি ডিন করেন 56 বলে 27 রান এবং যার সুবাদে কিন্তু 4 উইকেটে জয় পেল ইংল্যান্ড। এবং এই জয়ের ফলে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আপাতত নিজেদের স্থিতি কিছুটা হলেও মজবুত করতে সক্ষম হলো ইংরেজরা। এখনও বিশ্বকাপে অনেকটা খেলা বাকি, এখন দেখা যাক বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা বা ইংল্যান্ড বিশ্বকাপে কতদূর পর্যন্ত যেতে পারে সেদিকে নজর থাকবে। নজর রাখুন আপনারাও। নমস্কার।